তো এই পর্যন্ত যেহেতু আমরা আমাদের লগ ইন এবং রেজিস্ট্রেশনটা ঠিকঠাক মতো করতে পেরেছি, এখন আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে লগ ইন করার পরে আমরা যেটা দেখতেছি এখানে যে লগ ইনই দেখাচ্ছে, এখানে হোম পেজে আসতেছে, বাট বাটারটা এখানে লগ ইনই দেখাচ্ছে। এটা আসলে উচিত হচ্ছে লগ আউট দেখানো। তো আমরা যেটা করব, ইউআরএলসে ইউআরএলসে না, এটা হচ্ছে আমাদের হেডারে, যেখানে এখানে আমরা একটা কন্ডিশন দিব যাতে করে লগ ইন থাকা অবস্থায় লগ আউট দেখায়। এখানে আমরা ভ্যালিডেশন করে দিলাম যে যদি লগ ইন থাকে তাহলে সে লগ আউট দেখাবে, আর যদি লগ ইন না থাকে তাহলে সে লগ ইন দেখাবে। তাহলে আমাদের লগ আউট নিয়ে একটা ইউআরএল ক্রিয়েট করতে হবে। এখানে আমরা এখানে নামটা লগ আউট দিতেছি, কারণ লগ আউটটা হচ্ছে জ্যাঙ্গোর ডিফল্ট মেথড। এই জন্য এটা যাতে কনফ্লিক্ট না করে, এই জন্য আমরা একটু চেঞ্জ করে দিব নামটা। ভিউতে লগ আউট ক্রিয়েট করব। এখন আমরা আরেকবার একটু চেক করে দেখি। এখন লগ আউট দেখাচ্ছে, লগ আউটসে ক্লিক করলে লগ আউট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে এখন পারফেক্টলি কাজ করতেছে। এখন আমরা আরেকটা ইউজার ক্রিয়েট করি। ইউজার যেহেতু ক্রিয়েট করেছি, এখন আমরা যেটা চেষ্টা করব, যেহেতু এটা ক্রাউড অপারেশন, সো রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা ডাটাবেজে ডেটা ইনসার্ট করতে পারতেছি, এটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আমরা এখন করব হচ্ছে রিড করব ডাটাবেস থেকে ডাটাটাকে আমরা এখানে হোম পেজে শো করব। দেন হচ্ছে এটাকে আপডেট এবং ডিলিট করার চেষ্টা করব। তো প্রথমে আগে ডাটাটা আমরা শো করি। সো শো করার জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে
আমাদের টেমপ্লেটে হোম পেজে আমরা ফাঁকা যে জায়গাটা আছে এখানে একটা টেবিল ক্রিয়েট করবো যেখানে আমাদের ডেটাগুলো শো করবে। আমরা টেবিল ক্রিয়েট করে নিলাম। এখানে নেম ইমেল থাকবে আর হচ্ছে অ্যাকশনের জায়গাটাতে আমরা আপডেট এবং ডিলিটের অ্যাকশনটা করব। এরকম একটা টেবিল আমরা ক্রিয়েট করলাম এবং এটা তখনই শো করবে যখন ইউজার অলরেডি লগড ইন অবস্থায় থাকবে। এই জন্য আমি একটা কন্ডিশন দিয়ে রাখছি যাতে করে ইউজার যদি লগ ইন থাকে তাহলে দেখাবে, আদারওয়াইজ পেজটা ফাঁকা দেখাবে। তো আমাদের ভিউ বা টেমপ্লেট যেটা এটা ঠিক আছে। এখন আমরা এখানে ডেটাটা রিড করব ডেটাবেস থেকে। তো এই জন্য আমরা মডেল থেকে ডেটা কল করব। যেহেতু আমরা ইউজার মডেল থেকে ইউজার ডেটাটা নিয়ে আসবো, তো আমরা ডিলিট করে দিই। ইউজার মডেলের যা ডাটা আছে সব কল করব এবং ইউজার্স হিসেবে ইউজারের ভ্যালুটা পাস করে দেব। আর আমাদের হোমে এখানে আমরা ভ্যালুটা কীভাবে রিড করতেছি। আচ্ছা, এবার আমরা একটু দেখি যেটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। পেজটা একটু রিলোড দেই। কাজ করতেছে না। না করার পিছনে কারণটা আমরা এখন বের করবো। তার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে হোমে এখানে আমরা দুটো লিঙ্ক ক্রিয়েট করছি, একটা হচ্ছে এডিট, একটা হচ্ছে ডিলিট। তো এটা যদি আমরা ইউআরএলসে অ্যাড না করি তাহলে সে এরর দেখাবে। তো আমাদের এই দুটো অ্যাড করা উচিত। আমরা এখানে এডিট এবং ডিলিট দুটো মেথড ক্রিয়েট করে দেবো। আমরা একটা করে আইডি পাস করে দেবো, নির্দিষ্ট ডেটা নিয়ে কাজ করবো যেহেতু। ইউআরএলস এডিটা বসায় দিতে হবে, তাহলে এখন আমাদের যেহেতু আইডি পাচ্ছে না। ইন্টিজার ভ্যালু দিয়ে দিই, তাহলে এটা রান করা উচিত। এখন এটা ঠিকঠাক মতো রিড করতেছে। তো
লগ আউট করে ফেললে আমরা যদি হোমে যাই কোনো ডাটা নাই, আর লগ ইন করলে ডাটা শো করা উচিত। এবার আমাদের রিড কাজ করতেছে বা রিট্রিভ, ডাটা রিট্রিভ কাজ করতেছে। এখন আমরা দুইটা কাজ করব, একটা হচ্ছে ডাটা এডিট করব আর হচ্ছে আমরা ডিলিট করব। তো এই দুইটা ফাংশন হয়ে গেলে আমাদের টোটাল ক্রিয়ার অপারেশনটা শেষ হবে। এখন আমাদের এডিট আর ডিলিট, প্রথমে আমরা ডিলিট নিয়ে কাজ করি। ডিলিট অপারেশনটার জন্য আমাদেরকে এটা করতে হবে, ভিউসের ডিলিটে আমাদের একটা ডিলিট অপারেশন চালাতে হবে। একটা কাজ করি, এখানে ডিলিট প্লাস এডিট দুইটা মেথডকে আপডেট করে ফেলি এভাবে। যেহেতু আমরা ইউজারের মডেল থেকে ইউজার ডাটা নিয়ে কাজ করতেছি, সো আমরা অ্যাডমিন ভেরিয়েবলের ভিতরে ইউজার মডেল থেকে আমরা যে আইডিটা গেট করতেছি এই আইডিটা ধরে সরাসরি এখান থেকে ডিফল্ট ডিলিট মেথড কল করলে এটা ডিলিট হয়ে যাবে, এবং ডিলিট হওয়ার পরে আমরা রিডাইরেক্ট করব হোম পেজে। আর এডিটিং মেথডের ক্ষেত্রে এখানে হচ্ছে যে আইডিটা পাস হবে এই আইডিটা ডেটাটা প্রথমে রিড করব ডাটাবেস থেকে, দেন আমরা এখান থেকে ভ্যালুগুলো পিক করব। পিক করার পরে তিনটা অপশন, একটা ইউজার নেম, ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড, তিনটা জিনিস আমরা আপডেট করার সুযোগ দিব। আর পাসওয়ার্ড যখন সেভ হবে অবশ্যই সেটা পাসওয়ার্ড হ্যাশ আকারে থাকবে, যদি সে চেঞ্জ না করে তো এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে, মানে যে পাসওয়ার্ড যেটা আছে সেটাই থাকবে। আর এডিটের ক্ষেত্রে সবসময় আমরা সেভ ইউজ করব, কারণ ইনসার্টের ক্ষেত্রে আমরা নর্মালি ক্রিয়েট ইউজ করি। তো এডিট যদি সাকসেস হয় তাহলে হোম পেজে চলে যাবে, আর যদি এই মেথডটা পোস্ট মেথডে কাজ না করে তাহলে এডিট পেজে আবার রিডাইরেক্ট করবে। এইভাবে এটা কাজ করবে। এখন আমরা একটু চেক করে দেখি এটা আসলে কাজ করে কিনা। তো আচ্ছা, এখানে আমি প্রথমে এটা ডিলিট করে দেখি। ইয়েস, ডিলিট হচ্ছে। এখন হচ্ছে এডিট, আমার মনে হচ্ছে এডিটের একটা ফর্ম বানাইতে হবে, কারণ আমরা ফর্ম বানাইনি। ইয়েস, তো আমরা একটা ফর্ম বানাই নিয়ে আসি। আমরা প্রথমে আমাদের টেমপ্লেটের ভিতরে এডিট নামে একটা পেজ খুলব। এখানে আমরা ফর্মটা এখানে পেস্ট করে দিলাম। এখানে যেহেতু আমরা রেজিস্টার এর আগে যেরকম ফর্ম ক্রিয়েট করছি সেম ফর্মটাই হবে, শুধু যেসব যে ফিল্ডগুলোকে আমরা আপডেট করতে দিব ওই ফিল্ডগুলোই থাকবে। আর ডেটা পাস করার জন্য আমরা এখানে সিএসআরএফ টোকেনটা অ্যাড করে দিব যাতে করে সিকিউরিটি পাস হয়। আর বাটনের নামটা চেঞ্জ করে আমরা আপডেট দিয়ে দিছি, জাস্ট এটুকুই। তারপর দিয়ে দেখি সব ঠিক আছে কিনা। যদি আমরা পেজ রিলোড দেই, দেওয়ার পরে যদি আমরা এডিট করতে চাই, এখানে একটা জিনিস চাচ্ছে নেম গেট অবজেক্ট ফর নট ডিফাইন্ড, এইটা পাচ্ছে না। তাহলে এটা আমরা, এটা আমাদের লাগবে হচ্ছে আমাদের ভিউতে, আমরা কল করি নাই জন্য সেটা করতে পারতেছে না। মেবি কাজ করবে। ইয়েস, তো এখন আমি একটু চেঞ্জ করে দিয়ে দেখি কাজ করে কিনা। পাসওয়ার্ড আমি যা আছে তাই রাখলাম, কাজ হচ্ছে, চেঞ্জ হয়েছে ডাটা। তো এই হচ্ছে টোটাল অল ইন অল আমাদের এনএসডিএ লেভেল 4 কোর্সের ক্লাউড অপারেশনের এবং লগ ইন অথেন্টিকেশন যা কিছু ছিল। আর পর্যন্তই আমাদেরকে দেখানো হয়েছে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। ধন্যবাদ।